यशोदानन्दन व्रजजनरञ्जना यशोदानन्दन व्रजजनरञ्जना यमुना तीरोवनचारी यमुना तीरोवनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय प्रभुपाद जय जगद्गुरु श्रील प्रभुपाद नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात दशतार श्रीमद् भागवत तृतीय स्कंद नवम अध्याय अध्यायर नाम सृजनी शक्तिर जन्य ब्रह्मार प्रार्थना 22 नम्बर श्लोक स्वयं समस्त जगतां सुहृदेक आत्मा सत्येन जन्मृढयते भगवान् भगेन तनैव मे दृशमनुस्पृशताद् यथाहं सक्षामि पूर्ववदिदं प्रणत प्रियोऽसौ बोलन महाराज स्वयं समस्त जगतां सुहृदेक आत्मा समस्त जगतां सुहृदेक आत्मा सत्येन जन्मीडयते भगवान् भगेन तेन जन्मीडयते भगवान् भगेन तेनैव मे दृशमनुस्पृशतात् तथाहं तेनैव मे दृशम् अनुस्पृशताद् यथाहं सक्षामि पूर्ववदिदं प्रणत प्रियसौ श्रील प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य जय श्रील प्रभुपाद की अनुवाद परमेश्वर भगवान आमार प्रति प्रसन्न हन तिनी এই জগতের সমস্ত জীবের একমাত্র বন্ধু ও পরমাত্মা এবং সকলের চরম সুখের জন্য
তার সর ঐশ্বর্যের দ্বারা তিনি সকলকে পালন করেন। তিনি আমাকে কৃপা করুন যাতে আমি পূর্বের মতো সৃষ্টি করার জন্য তার শক্তিতে আবিষ্ট হয়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে পারি, কেননা আমিও তার প্রিয় শরণাগত আত্মাদের একজন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান পুরুষোত্তম বা শ্রীকৃষ্ণ হচ্ছেন জড় ও চিন্ময় উভয় জগতেরই পালনকর্তা। তিনি সকলের জীবন ও সখা, কেননা জীব এবং ভগবানের মধ্যে স্বাভাবিকভাবে শাশ্বত স্নেহ ও প্রেম রয়েছে। তিনি সমস্ত জীবের একমাত্র সখা ও হিতৈষী এবং তিনি অদ্বিতীয়। ভগবান তার সরৈশ্বর্যের দ্বারা সর্বত্র সমস্ত জীবেদের পালন করেন, সেই জন্য তাকে ভগবান বা পরমেশ্বর বলা হয়। ব্রহ্মা তার কৃপা প্রার্থনা করেছেন যাতে তিনি পূর্বের মতো ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্য সম্পাদন করতে সক্ষম হন। ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবেই কেবল মরীচি এবং নারদের মতো লৌকিক ও দিব্য উভয় প্রকার ব্যক্তিদেরই তিনি সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। ব্রহ্মাও ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, কেননা শরণাগত আত্মাদের কাছে ভগবান অত্যন্ত প্রিয়। শরণাগত আত্মারা ভগবানকে ছাড়া আর কিছুই জানেন না। তাই ভগবান তাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। হরে কৃষ্ণ মহারাজ, একটু কৃপা করবেন যাতে ভক্তদের আনন্দ বিধানের জন্য দু চার কথা বলতে পারি। হরে কৃষ্ণ। অধ্যায়টির নাম হচ্ছে সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা। সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমাদের সনাতন শাস্ত্রে সৃষ্টিকর্তার পজিশন অনেকটা নিচেই, কেননা ভগবান স্বয়ং আসলে কিছুই সৃষ্টি করেন না। কৃষ্ণ তিনি বলতে গেলে তিনি কিছুই সৃষ্টি করেন না, সৃষ্টি করেন তার অংশের 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 অংশ। ভগবানের কাজ শুধু ভক্তদের সঙ্গে নাচ গান করা, বাঁশি বাজানো, এটি হচ্ছে ভগবানের কাজ। তাই প্রভুপাদের একটা জায়গায় প্রভুপাদ বলেছিলেন, একটা কনভারসেশনে আমি শুনেছিলাম, যে কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে অলস। উনি যেহেতু কৃষ্ণকে সখারূপে ভাবতেন প্রভুপাদ, কারণ তার একটা কবিতায় তিনি বলেছেন, কৃষ্ণ তব পুণ্য হবে ভাই, সে পুণ্য করিবে যবে রাধারানী খুশি হবে। এই কবিতাটাতে প্রভুপাদ এমনভাবে লিখেছেন যে সেদিন আবার কবে হবে যেদিন আমি বৃন্দাবনে বনে বনে তোমার সঙ্গে লুটুপুটি খাবো। তো তা থেকে মনে হয় যে তার মধ্যে সখ্যরসের একটা প্রভাব আছে। না হলে তিনি এই ধরনের কবিতা লিখবেন কেন? এই কবিতাটা সম্পূর্ণই সখ্যরসের কবিতা। তো সখা হিসাবে অনেক সময় একজন সখা আরেকজন সখাকে একটু ঠাট্টাইয়ারকি করতে পারে। তাই প্রভুপাদ বলছেন কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে অলস। এত অলস, তার কোনো কাজ নাই। সৃষ্টি স্থিতি প্রলয় তিনি করেন না। সৃষ্টি করেন, প্রধান সৃষ্টিগুলি করছেন মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু। তারা যে তিন বিষ্ণু, এরা জড়জগতের প্রধান সৃষ্টি কার্য করেন। আর গৌণ সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা। তো সৃষ্টিকার্য তো স্বয়ং ভগবানকে করতে হয় না। স্বয়ং ভগবান, তার একটাই কাজ প্রেম বিনিময়, ভক্তদের সঙ্গে প্রেমের আনন্দ আস্বাদন করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মা তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। ব্রহ্মার মতো ক্ষমতাশালী ব্যক্তি তিনিও ভাবছেন যে তার কৃপা ছাড়া, ভগবানের কৃপা ছাড়া আমি সৃষ্টিকার্য করতে পারবো না। কিন্তু আমরা অনেক সময় সাহস করি যে ভগবানের কৃপা ছাড়া এটা করব ওটা করব, ভগবানের কৃপার কোনো প্রয়োজন নাই। কিন্তু ব্রহ্মার মতো ব্যক্তি, যার শক্তির কোনো সীমা নাই বলতে গেলে, ঈশ্বর সমান, ঈশ্বরের শক্তি ব্রহ্মা, ঈশ্বর সমান, চৈতন্য ভাগবত বলা হয়েছে, তার শক্তি প্রচণ্ড। কিন্তু তিনিও
কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন। তিনি যখন হৃদয়ে কৃষ্ণকে দর্শন করলেন, তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে আমি যেন সৃষ্টি কাজটা পূর্বের মতো, এখানে বলা হচ্ছে পূর্ববৎ, পূর্ববৎ মানে আগের মতো। আগের মতো বলতে এখানে যেটুকু বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে আংশিক সৃষ্টি। কারণ ব্রহ্মা তো 12 ঘন্টা পরে পরে ঘুমান। ব্রহ্মা যখন ঘুমিয়ে পড়েন তখন স্বর্গলোক থেকে শুরু করে অতল বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল সবই তো তখন প্রলয়ের জলে ডুবে যায়। তো এই সৃষ্টিটার কথা বলা হচ্ছে, কারণ না হলে পূর্ববৎ কথাটা কেন বলবেন? বেশিরভাগ ব্রহ্মাই তারা মানে ব্রহ্মাণ্ডের যখন পূর্ণ প্রলয় হয় তখন তারা ভগবানের ধামে ফিরে যায়, প্রধানত বৈকুণ্ঠে ফিরে যায়। তো এখানে ব্রহ্মা বলছেন আমি যেন পূর্বের মতো সৃষ্টি করতে পারি। তার মানে তার আগের সৃষ্টির অভিজ্ঞতা আছে, তিনি যে আগে সৃষ্টি করেছেন সেই অভিজ্ঞতা তার আছে। এছাড়াও তিনি যে প্রথম সৃষ্টি করেছিলেন তখন তো মহান মহান মুনি ঋষিদেরও সৃষ্টি করেছিলেন, রাক্ষস খক্ষস ভূত প্রেত সবই তো অরিজিনালি ব্রহ্মা থেকেই এসেছে। ব্রহ্মা বিভিন্ন প্রজাপতিদের সৃষ্টি করেছেন, বিভিন্ন প্রজাপতিরা তারা সব কিছু সৃষ্টি করেছে, এমনকি মশা মাছি পর্যন্ত। এই জন্য আমরা ডারউইনের থিওরি মানি না। ডারউইন কি বলে যে অ্যামিবা থেকে ক্রমে ক্রমে মানুষের সৃষ্টি হয়েছে, অ্যামিবা থেকে। কিন্তু আমরা সেরকম সিদ্ধান্ত আমরা মানি না। আমাদের যা কিছু সৃষ্টি হয়েছে সব উপর থেকে এসেছে, সৃষ্টিটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। আর ডারউইন কি বলেন, সৃষ্টিটা হচ্ছে নিচের থেকে উপরের দিকে। অ্যামিবা হচ্ছে এককোষী জীব। এককোষী জীব মানে খুবই ছোট প্রাণী, কিন্তু তার থেকে নাকি মানুষ হয়েছে। তো ছোট থেকে উপরের দিকে উঠেছে, কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তটা হলো সৃষ্টিটা হয়েছে উপর থেকে নিচের দিকে। তো এইভাবে বিভিন্ন দেবদেবী থেকে দেবদেবীদের যখন পতন হয় তারা মনুষ্যরূপে জন্মগ্রহণ করে, মানুষের যখন পতন হয় তারা তখন কীটপতঙ্গ রূপে জন্মগ্রহণ করে কিংবা নরকে প্রবেশ করে। তো ব্রহ্মা তিনি আছেন উপরে। ব্রহ্মলোক হচ্ছে এই জড় ব্রহ্মাণ্ডের সবচেয়ে উপরের গ্রহ, তো সেখানে তিনি আছেন এবং সেখান থেকে তিনি প্রজাপতিদের সৃষ্টি করেছেন। এবং প্রজাপতি থেকে মশা মাছি কীট পতঙ্গ সাপ। সাপ কার সন্তান? কশ্যপ মুনি আর কদ্রু। এই মশা মাছিও কশ্যপ মুনি আর কদ্রুর সন্তান, মশা মাছি এইসব। তো এইভাবে মানে দেবতাও সৃষ্টি হয়েছে বা ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ তারাও সৃষ্টি হয়েছে ব্রহ্মা থেকে, প্রজাপতিদের জন্ম হয়েছে ব্রহ্মা থেকে। এবং তিনি তো যে কোনো জায়গা থেকে, তার দেহের যে কোনো জায়গা থেকে তিনি সৃষ্টি করতে পারেন। তিনি মন থেকে সৃষ্টি করেছেন চতুর্কুমারকে, তাই না, মানসপুত্র। তো এইভাবে তার থেকে যেমন মহান মহান ভক্তদের সৃষ্টি হয়েছে। চতুর্কুমারকে তিনি সৃষ্টি করে তিনি কি বলেছিলেন যে ভগবান আমাকে দায়িত্ব দিয়েছে জগতে প্রজা সৃষ্টি করার জন্য, তোমরা প্রজা সৃষ্টি করো। তখন চতুর্কুমার বলেছিলেন না, তোমার মতো আমরা এটা করব না, কারণ আমরা এই বন্ধনে আবদ্ধ হতে চাই না। আমরা চাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে। তখন ব্রহ্মার খুব ক্রোধ হয়ে গেল যে আমার সন্তান, তাও আবার প্রথম সন্তান, আমার আদেশ অমান্য করছে, তাহলে আমি তাদেরকে ধ্বংস করে ফেলি অভিশাপ দিয়ে। কিন্তু সন্তানকে কি করে ধ্বংস করি? তাই তিনি ক্রোধটাকে চেপে রাখলেন। তো সেই চাপা ক্রোধ তার কপাল থেকে বেরিয়ে আসলো। কি রূপে? রুদ্র, শিবের একটি রূপ, সেই রূপে বেরিয়ে আসলো। তো এইভাবে ব্রহ্মার সৃষ্টি। আর আমরা যেইভাবে এই জড়জগতে মানে পৃথিবীতে মানুষের যে সন্তান জন্ম হয়, ব্রহ্মার সৃষ্টি তো সেরকম নয়, অদ্ভুত। ভগবান তাকে অদ্ভুত ক্ষমতা দিয়েছেন। তো এত ক্ষমতাশালী ব্যক্তি, তিনি আগেও সৃষ্টি করেছেন এবং আংশিক প্রলয়ের পর তিনি আবার পুনরায় সৃষ্টি করতে যাচ্ছেন। কিন্তু তারপরও তিনি প্রার্থনা করছেন যে আমাকে শক্তি বুদ্ধি দিন যাতে আমি পুনরায় সৃষ্টি করতে পারি। পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন,
তো এখান থেকে প্রথম শিক্ষার বিষয়টা হলো যে আমাদের সর্বদাই প্রার্থনা করতে হবে। আমরা নিজের শক্তিতে কিছু করতে পারি না। হ্যাঁ, নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার কৃপায় আছি নির্ভর করিয়া। তার মানে কি আমরা নিজেরা চেষ্টা করব না? হ্যাঁ, প্রভুপাদ মাঝে মধ্যেই বলতেন যে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করেন। কথাটা ঠিক, কিন্তু নিজেদেরকে সাহায্য করতে গিয়ে যদি আমি মনে করি আমার সাহায্যটাই সব কিছু, আমি যে নিজেকে সাহায্য করলাম সেই জন্যই আমি সাফল্যমণ্ডিত হলাম, এটা কোনো মতেই ভাবা উচিত নয়। ভগবানের কৃপা ছাড়া কিছু হবে না। তো আমি চেষ্টা করব, চেষ্টা করার কথা কৃষ্ণ বলেছেন, কর্মণি বাধিকারস্তে, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু সাফল্য তোমার হাতে নয়, সাফল্য কৃষ্ণের কৃপা। কৃষ্ণ যদি কৃপা করেন তাহলে আমরা সফল হব, কৃষ্ণ যদি কৃপা না করেন তাহলে আমরা যতই পারদর্শী হই না কেন আমরা পারব না। এই জন্য বলা হচ্ছে কথঞ্চিন স্মিতে যস্মিন দুষ্করং সুকরং ভবেত বিস্মিতে বিপরীতং স্যাৎ শ্রী চৈতন্যং নমামিতম। যাকে স্মরণ করলে সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে সহজ হয়ে যায়, আর যাকে ভুলে গেলে সবচেয়ে সহজ কাজ সবচেয়ে কঠিন হয়ে যায়, আমি সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করি। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের জীবনে প্রার্থনা একটা অতি গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্রহ্মা আমাদের মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, মহাজনের 12 জন মহাজনের যে তালিকা তার মধ্যে প্রথমেই হচ্ছে ব্রহ্মার নাম, তাই না? স্বয়ম্ভু তিনি একজন মহাজন, তিনি আমাদের যে গুরু পরম্পরা, আমাদের গুরু পরম্পরার নাম কি? ব্রাহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। ব্রাহ্ম কথাটা এসছে ব্রহ্মা থেকে। তো তিনি আমাদের অত্যন্ত পূজনীয় ব্যক্তি। তিনি যে শিক্ষাটা দিচ্ছেন যে সবসময় আমাদের প্রার্থনার মধ্যে থাকতে হবে। শিল প্রভুপাদ প্রার্থনা করতেন যে আমাকে যেন মায়া স্পর্শ না করে। তো ভক্তরা নাকি প্রশ্ন করেছিলেন, আপনি তো শুদ্ধ বৈষ্ণব, আপনার তো মায়া স্পর্শ করার কোনো প্রশ্নই ওঠে না। বলে আমি যেহেতু প্রার্থনা করি সেই জন্য মায়া আমাকে স্পর্শ করবে না, কিন্তু আমি যদি প্রার্থনা ছেড়ে দিই তাহলে আমাকেও স্পর্শ করতে পারে। তার মানে কি সবাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের পরম্পরার মধ্যে সবাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন প্রার্থনার মধ্যে মগ্ন থাকি। প্রার্থনা আবার অনেক সময় আমরা প্রার্থনাকে প্রার্থনা বলে চিনতে পারি না। আমরা তো প্রার্থনা করতে পারি হে ভগবান ন ধনং ন জনং ন সুন্দরিং, এগুলিকে আমরা বুঝতে পারি, এগুলি প্রার্থনা বুঝতে পারি তো। কিন্তু কিছু প্রার্থনা আছে আমরা চিনতে পারি না। মনে করুন আমার কিছু একটা খারাপ বাসনা হলো, একটা খারাপ বাসনা হলো, সে ভক্ত হোক অভক্ত হোক, খারাপ বাসনা জাগে, সেই খারাপ বাসনাটা কিন্তু প্রার্থনা। আমাদের যে খারাপ বাসনা এটা কিন্তু প্রার্থনা। এখন একজন হয়তো পুরুষ একজন নারীকে দেখে আকৃষ্ট হলো, তো কৃষ্ণ তো পরমাত্মা রূপে হৃদয়ে বসে আছেন, তিনি কিন্তু সেটা নোট ডাউন করেন, তিনি সেটা নোট ডাউন করেন এবং তিনি এটাকে একটা প্রার্থনা হিসাবে গ্রহণ করেন, যেটা তোমার প্রার্থনা। বেশিরভাগ ক্ষেত্রে কৃষ্ণ সেই প্রার্থনাগুলি পূরণ করার ব্যবস্থা করেন, কিন্তু বিশেষ ভক্তের ক্ষেত্রে ভগবান সেই প্রার্থনাগুলি পূরণ করতে চান না। কি শ্লোকটা? আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব, স্বচরণামৃত দিয়া বিষয় ভোলাইব। ভগবান জানেন এটা সে প্রার্থনা করছে। অনেক সময় আমরা প্রার্থনা করছি ন ধনং ন জনং ন সুন্দরিং, কিন্তু মনের ভিতরে বাসনা করছি ধনং দেহি জনং দেহি সুন্দরিং দেহি, ঠিক না? তো ভগবান এখন দেখেন দুটো প্রার্থনা, তার প্রার্থনা দুটো, একটা বলছে ন ধনং ন জনং, আরেকটা বলছে ধনং দেহি জনং দেহি। কোথায়? সেটা তার মনে, সেটা তার মনে। তো ভগবান এখন মেপে দেখেন যে কোন প্রার্থনাটার জোর বেশি। যদি দেখেন যে বিষয়ের প্রতি যে তার বাসনা, এই বাসনাটাও একটা প্রার্থনা, সেই প্রার্থনাটার জোর বেশি, তখন ভগবান কিন্তু সেটা পূরণ করে দিতে পারেন এবং করেন। কিন্তু ভগবান যখন দেখেন যে একজন উন্নত ভক্ত, তার দু রকমের প্রার্থনাই আসছে, জড় প্রার্থনাও মানে জড় বাসনা তার মনে আসছে, আবার
ভক্তির প্রার্থনাও তার আসছে। তো ভগবান তখন দেখেন না তার ভক্তির প্রার্থনাটা খুব জোরালো, ভক্তির প্রার্থনাটার শক্তি বেশি, তখন ভগবান তার ভক্তির প্রার্থনা পূরণ করে দেন। তার যে জড় বাসনা বা জড় প্রার্থনা, যেটাকে আমরা বাসনা বলে চালিয়ে দিই, সেটা কিন্তু একটা প্রার্থনা, সেটা আমাদের বুঝতে হবে। যেটা ভগবানের নাম হচ্ছে বাঞ্ছাকল্পতরু। আমরা যখনই কোনো জড় প্রার্থনা করি বা জড় বাসনা করি, সেটাও কিন্তু একটা প্রার্থনা। এবং ভগবান দেখেন যে ভক্তের মনের মধ্যে দুই রকমের প্রার্থনা আছে, কোন প্রার্থনার জোর বেশি। যদি দেখেন জড় প্রার্থনার জোর বেশি, ভগবান অনেক সময় জড় প্রার্থনা পূরণ করে দেন। আর যদি দেখেন যে না, তার দুই রকমের প্রার্থনা থাকলেও তার ভক্তিমূলক প্রার্থনার জোর বেশি, তখন ভগবান তার ভক্তিমূলক প্রার্থনা পূরণ করে দেন। অনেক সময় জড় প্রার্থনাকে ক্যান্সেল করে দেন, জড় প্রার্থনা যাতে তার পূরণ না হয়। আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দেব, এটা ভগবান সবার সঙ্গে করেন না। এই যে ডিলিংসটা, এটা কাঁচা ভক্তের সঙ্গে করেন না, এটা যারা খুব পরিপক্ক ভক্ত, ভক্তিমার্গে অনেক উপরে উঠে গেছে, ভগবান এই বিশেষ কৃপাটা করে থাকেন। তো যাই হোক, আমাদের জীবনটা হচ্ছে প্রার্থনাময়। প্রার্থনা ছাড়া এমনকি ব্রহ্মার মতো ব্যক্তিও কিছু করতে অক্ষম। কিন্তু মুশকিল হচ্ছে আমরা যখন প্রার্থনা করি, ভগবান তার নাম হচ্ছে বাঞ্ছাকল্পতরু, নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম एको বহুনাম যো বিদধাতি কামন। ভগবানই সমস্ত জীবের কামনা পূরণ করেন, তিনি সংখ্যায় একজন। আমরা ভাবতে পারি আমার কামনা তো বাবা পূরণ করছেন, আমার কামনা পলিটিক্যাল লিডার পূরণ করছেন, কই ভগবান কোথায় পূরণ করছেন? কিন্তু জানান জানেন জানায়াত, ভগবান মানুষের মাধ্যমে মানুষের বাসনাগুলি পূর্ণ করতে পারেন, জীবের মাধ্যমে জীবের বাসনাগুলি পূর্ণ করতে পারেন। কিন্তু অরিজিনাল পূরণকর্তা, অরিজিনাল আমাদের বাসনা কে পূরণ করেন? অরিজিনালি ভগবান। ভগবান যখন আপনার বাসনা পূরণ করবেন, তখন ভগবান কারো মাধ্যমে, এমন নয় যে ভগবানকে এসে হাতে কলমে আপনার বাসনা পূরণ করতে হবে। ভগবান কারো মাধ্যমে, এমনকি পশু পাখি, যে পাখির বাচ্চাগুলি খাওয়ার বাসনা থাকে, খিদে থাকে, চিচি চিচি করে, তখন মা পাখি কি করে? খাবার নিয়ে আসে, বাচ্চাকে দেয়। আমরা বলতে পারি যে মার কৃপায় বাচ্চাগুলি বেঁচে আছে, কিন্তু আমাদের বুঝতে হবে এই মার কৃপাটা হচ্ছে কৃষ্ণ কৃপার অংশ। এই যে পাখির মা যে খাবারটা নিয়ে আসছে, তার অন্তরে যে করুণা, বাচ্চার প্রতি দয়া, সেটা কিন্তু কৃষ্ণের দয়ার অংশ। কৃষ্ণের দয়াটাই মার মাধ্যমে, বাবার মাধ্যমে, বিভিন্ন লোকের মাধ্যমে কৃষ্ণের দয়াটাই ছড়িয়ে পড়েছে। কিন্তু আমরা যেহেতু বুঝতে পারি না, আমরা মনে করি তার দয়া এটা হলো, তার দয়া এটা হলো, কিন্তু আসলে সব কিছুই হচ্ছে কৃষ্ণের দয়া। কৃষ্ণ যখন দয়া করবেন, দেখবেন শতলোক আপনার পেছনে দৌড়াবে আপনাকে সাহায্য করার জন্য। আর কৃষ্ণ যখন দয়া করবে না, তখন দেখবেন আপনি আবেদন করেও, ভিক্ষা করেও ভিক্ষা পাচ্ছেন না। তো এই জন্য আমাদের বুঝতে হবে যে মূল দয়াটা আসছে কৃষ্ণের কাছ থেকে। তো এটা আমরা ভুলে যাই। কারো হয়তো স্বাস্থ্য খুব ভালো, আমি ভালো স্বাস্থ্য কামনা করেছিলাম, কখনো না কখনো আমি ভালো স্বাস্থ্য কামনা করেছিলাম, কিন্তু সেই ভালো স্বাস্থ্য পাওয়ার পর আমি ভগবানকে ভুলে যাই। যিনি আমাকে ভালো স্বাস্থ্যটা দিলেন, আমি তাকে ভুলে যাই। তো যার ফলে কি হয়? ভগবান আবার সেটাকে উইথড্র করেন। এইটা আমরা ভুলে যাই বলে কিন্তু আমরা ঠকি, যে ভগবান আমার প্রার্থনা অনুসারে আমাকে সুন্দর স্বাস্থ্য দিয়েছেন, আমার প্রার্থনা অনুসারে আমাকে পড়াশোনার সুযোগ দিয়েছেন, এই দিয়েছেন, সেই দিয়েছেন। যখন আমরা সেটা ভুলে যাই, তখনই কিন্তু আবার ভগবান সেটাকে উইথড্র করেন। এই জন্য প্রার্থনা অনুসারে আমরা এই এখন একটা সুবিধা পেয়েছি, সুযোগ পেয়েছি, কিন্তু এই সুযোগটা যদি আমরা ভুলে যাই, ভগবান কিন্তু আবার এটা, কৃষ্ণ কিন্তু আবার এটাকে উইথড্র করবেন। তো এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ একটা খুব সুন্দর গল্প বলেছেন, আপনারা সবাই গল্পটা জানেন, কিন্তু এই গল্পটা অত্যন্ত শিক্ষামূলক। এই গল্পটা হচ্ছে পুনর্মূষিক ভব। একটা মুনির আশ্রমে একটা ইঁদুর ঘুরে বেড়াতো। তো মাঝে মধ্যে একটা বিড়াল সেই ইঁদুরটার পেছনে দৌড়াতো। তখন সেই ইঁদুরটা গিয়ে মুনিকে বলছে, মুনিবর,
এই যে বিড়ালটা না আমাকে খুব উৎপাত করে, তো তুমি কি চাও? মুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? না, আমি বিড়াল যদি হতে পারি। তো বিড়াল হয়ে কি হবে? না না, বিড়াল হলে ইঁদুর, মানে আমি এখন ইঁদুর আছি বলে বিড়াল আমাকে উৎপাত করছে, কিন্তু আমি যদি বিড়াল হয়ে যাই তাহলে আমার কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, মুনি কৃপা করে ইঁদুরটাকে বিড়াল বানিয়ে দিলেন। তো বিড়াল হওয়ার পর সে যখন ঘুরে বেড়াচ্ছে, ইঁদুরকে তো সে তাড়া করছে। যে ইঁদুর এক সময় তার ভয়ে সন্ত্রস্ত ছিল, এখন তো সে নিজেই ইঁদুরকে তাড়া করছে। তো পরে সে দেখছে কুকুর তাকে তাড়া করছে। তখন সে গিয়ে মুনিকে বোঝাতে লাগলো যে আমাকে কুকুর বানিয়ে দিন। বলে, দেখো এসব করে হবে না কিছু। মুনি বলছেন এসব করে কিছু হবে না, তুমি ইঁদুর থেকে বিড়াল হয়েছ, এখন বিড়াল থেকে কুকুর হবে, তো এতে কিন্তু তোমার সমস্যার সমাধান হবে না। তখন বলছে, না আপনি আমাকে এটা করে দিন, আমাকে কুকুর বানিয়ে দিন। তখন মুনি দয়া করে তাকে কুকুর বানিয়ে দিল। মানে কি, প্রার্থনাগুলি পূরণ করা হচ্ছে, হচ্ছে কি না? প্রার্থনাগুলি পূরণ করা হচ্ছে। এরপরে এক সময় সে দেখছে যে সে মানে একটা বাঘ তাকে তাড়া করছে। তো যখন বাঘ তাড়া করছে, সে তো এবার কুকুর তো বাঘের সঙ্গে পারবে না। সে ওই দেখলো যে মুনি একমাত্র ভরসা, তো মুনির কাছে গিয়ে বলছে আমাকে দয়া করে বাঘ বানিয়ে দিন। তখন মুনি বলছে, দেখো তোমাকে একবার ইঁদুর থেকে বিড়াল বানালাম, বিড়াল থেকে কুকুর বানালাম, তারপর তুমি বাঘ হতে চাইছো, কিন্তু তা থেকে সমস্যার সমাধান হবে? বলে, না না, আপনি দিন, বাঘ বানিয়ে দিলে আমি আর চাইবো না, আমি আর বর চাইবো না। তখন মুনি তাকে বাঘ বানিয়ে দিলেন। তো বাঘ হওয়ার পরে সে ঘন ঘন মুনির দিকে তাকাচ্ছে। তো মুনি বলছে, কি রে কি ব্যাপার, এত ঘন ঘন তাকাচ্ছিস কেন? তোর কি মনের ইচ্ছা কি? আপনাকে খাবো। হ্যাঁ, তখন মুনি বলছে, পুনর্মূষিক ভব, তুমি আবার ইঁদুর হয়ে যাও। চি 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 করে আবার দৌড়াতে লাগলো। তো ভগবান আমাদের বাঞ্ছাগুলি সেরকম পূরণ করে দেন। আমরা ইঁদুর থেকে বিড়াল হই, বিড়াল থেকে কুকুর হই, কুকুর থেকে বাঘ হই, বাঘ থেকে মানুষ হই, এগুলি আমাদের বাঞ্ছা অনুসারে ভগবান পূরণ করে দেন। কিন্তু ক্ষমতা পাওয়ার পর, যেটা রাবণ করেছিলেন, ক্ষমতা পেয়ে গেছেন, ক্ষমতা যে কৃষ্ণের দেওয়া। হিরণ্যকশিপু ক্ষমতা পেয়েছিলেন যদিও ব্রহ্মার মাধ্যমে, কিন্তু ব্রহ্মার মাধ্যমে মানে ব্রহ্মা শক্তি পেয়েছেন কোথায়? কৃষ্ণ থেকে। তো সবই আমরা কৃষ্ণ থেকে পাই, যত ক্ষমতা, ভালো চোখ, ভালো কান, ভালো নাক, সবই আমরা কৃষ্ণের কাছ থেকে পাই। কৃষ্ণ ইচ্ছা করলে 1 সেকেন্ডে উইথড্র করতে পারেন, কিন্তু কৃষ্ণ বিনা কারণে তো উইথড্র করবেন না। কৃষ্ণ যদি দেখেন যে তাকে আমি যে ক্ষমতাগুলি দিলাম, সেই ক্ষমতাগুলি সে কাজে লাগাচ্ছে, সে আমার দেওয়া ক্ষমতা দিয়ে আমার সন্তুষ্টি বিধান করছে, আমার আরাধনা করছে, আমার বাণী প্রচার করছে এবং আমার নির্দেশ পালন করছে, তখন ভগবান কিন্তু তাকে প্রমোশনের পর প্রমোশন, ওই ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, প্রমোশনের পর প্রমোশন মানুষ, মানুষ থেকে দেবতা, দেবতা থেকেও আরও উপরে জনলোক, মহরলোক, তপলোক, ব্রহ্মলোক, ওইসবে তাকে প্রমোশন দিতে পারে, দেয়, ভগবান দেয়। কিন্তু যখনই ভগবান দেখেন যে সে কিন্তু ক্ষমতার মিসইউজ করছে, যে বাঘ ক্ষমতা পেয়ে বলছে যার কাছ থেকে ক্ষমতা পেলাম, এটাকে বলে গুরু মারা বিদ্যা, গুরু মারা বিদ্যা, যার কাছ থেকে ক্ষমতা পেলাম তাকে খেয়ে ফেলবো। তো যখন ভগবান দেখেন, কৃষ্ণ যখন দেখেন আমি ক্ষমতা দিলাম কিন্তু আমাকেই খেয়ে ফেলতে চাইছে, তখন কৃষ্ণ কি করে, ঠিক আছে দাঁড়াও, পুনর্মূষিক ভব, পুনরায় মুশিক হয়ে যাও। তো এটাই হচ্ছে আমাদের জীবনে, আমরা বড় বড় সুযোগ পাই, ভালো ভালো সুযোগ পাই, সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। আচ্ছা, মনুষ্য দেহ তো অনেকেই পেয়েছে না, কিন্তু মনুষ্য দেহ পেয়ে কেউ অমুক বাবার শিষ্য হয়েছে, তমুক ঠাকুরের শিষ্য হয়েছে, তাই না? কিন্তু কয়জন বৈষ্ণব হতে পেরেছে? সেটা এখানে যারা উপস্থিত আপনারা সেই সুযোগও পেয়েছেন, সদ্গুরু পেয়েছেন, তারপরে ভালো গ্রন্থ, অপূর্ব গ্রন্থ পেয়েছেন, সাধু সঙ্গ পেয়েছেন, সব পেয়েছেন। তার মানে আমরা কিন্তু আছি সুযোগের সর্বোচ্চ স্তরে। যে সুযোগ আমরা পেয়েছি এটা হলো সুযোগের
এই যেমন বিড়াল থেকে ইঁদুর থেকে বিড়াল, তার থেকে কুকুর, তার থেকে বাঘ, এখানে সবচেয়ে বড় সুযোগটা পেয়েছিল কে? বাঘ। তা আমরা কিন্তু সবচেয়ে বড় সুযোগটা পেয়েছি, এত বড় সুযোগ তুলনা হয় না, কারণ আমরা মনুষ্যদেহ পেয়েছি, আমরা বৈষ্ণব ধর্মের সন্ধান পেয়েছি, আমরা বৈষ্ণব দীক্ষা পেয়েছি, এবং শ্রেষ্ঠ গ্রন্থ আমরা পেয়েছি, শ্রেষ্ঠ ধাম, বিশেষ করে আপনারা যারা মায়াপুরে আছেন শ্রেষ্ঠ ধাম পেয়েছেন। এর থেকে বড় ধাম হয় না। বৃন্দাবনে ছিলেন কি বাবাজি? গৌরকিশোর দাস বাবাজি, জগন্নাথ দাস বাবাজি, উনি বলছেন আমি বৃন্দাবনে থাকবো না। এখানে কৃষ্ণ সামান্য মাখন চুরি করেছে বলে, মাখন চুরি করেছে বলে মা যশোদা কৃষ্ণকে কান মলে দিয়েছে, লাঠি দিয়ে শাসন করেছে, সারাদিন দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমি এই বৃন্দাবনে থাকবো না, আমি যাব গৌরধাম। গৌরধাম চলে আসলেন মায়াপুরে। জানেন তিনি মায়াপুরে, তিনি বৃন্দাবন ইয়েতে ছিলেন, নবদ্বীপে তার কুটির এখনো আছে। তো গৌরধাম মানে অন্তত জগন্নাথ দাস বাবাজির বিচারে গৌরধাম একেবারে বৃন্দাবন থেকেও তার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে বলেই তো তিনি এখানে এসেছেন, তাই না? অনেকে বৃন্দাবনে জায়গা কিনে বাড়িটারি করতে চায়, আমি তাদেরকে পরামর্শ দিই আমাদের জন্য, কলিযুগের বাসিন্দাদের জন্য মায়াপুরটাই শ্রেষ্ঠ। যাই হোক, তো এই সুযোগগুলি তো এখানে যারা উপস্থিত আপনারা কিন্তু সবাই পেয়ে গেছেন। তাই সুযোগের কথা বিচার করলে আমরা কিন্তু একেবারে টপমোস্ট লেভেলে আছি। কোনো সুযোগের কিন্তু কমতি নেই, কোনো সুযোগের কমতি নেই, যেটা একটু কমা আছে। সব দিক থেকে চিন্তা করে আমরা কিন্তু আছি একেবারে, ওই যেমন ইঁদুর থেকে বাঘ, আমরা কিন্তু তারও উপরে আমরা সুযোগ পেয়েছি তো। এবার সেই সুযোগ পেয়ে যদি আমরা বলে আমি তো ডেলি প্রার্থনা করি ন ধনং ন জনং, কিন্তু আরেকটা প্রার্থনাকে আমি দেখছি, বলে কোনটা? আমার মনে যে বাসনা সেটা যে প্রার্থনা, সেটা আমার বুঝতে হবে, সেটা আমার প্রার্থনা, আর সেটা তীব্র হলে কৃষ্ণ সেই প্রার্থনা পূরণ করেন। সুতরাং আমি দুই রকমের প্রার্থনা করছি, এটাই ডুপ্লিসিটি। ডুপ্লি মানে দুই রকম প্রার্থনা করছি। একবার বলছি ন ধনম, আরেকবার বলছি ধনম। ধনমটা বলছি মনে মনে, আর মুখে বলছি ন ধনম। ন জনম মুখে বলছি, আর মনে মনে বলছি জনম, ফলোয়ার। ন সুন্দরীম মুখে বলছি ন সুন্দরীম, মনে মনে বলছি সুন্দরীম। কিংবা মাতাজিদের পক্ষে সুন্দরম মানে সুন্দর পুরুষ। তো যাই হোক, এইভাবে আমরা যে মনে মনে যেটা প্রার্থনা করি সেটা কিন্তু কৃষ্ণ বেশি গুরুত্ব দেন। কেন জানেন? কৃষ্ণের একটি নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণবে, উভয়স্তং সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দন। কৃষ্ণ হচ্ছেন ভাবগ্রাহী। আমি মুখে কি প্রার্থনা করছি সেটা কৃষ্ণ যতটুক না গুরুত্ব দেন, তার থেকে বেশি গুরুত্ব দেন আমি মনে কি প্রার্থনা করছি। এখন আমি যেটা বারবার বলছি, মনের বাসনাটা একটা প্রার্থনা, এমন নয় যে এটা প্রার্থনার ভাষায় প্রকাশ করতে হবে। হে ভগবান আমাকে সুন্দরী স্ত্রী দাও, এটা যে ভাষা দিয়ে প্রকাশ করতে হবে এমন নয়। আমার মনে যদি সেরকম আসক্তি বা সেরকম আকর্ষণ জেগে ওঠে সেটা প্রার্থনা, আমি ভাষা দিয়ে প্রকাশ করি আর না করি। রাবণও প্রার্থনা করেছেন, কংসও প্রার্থনা করেছেন, কি না তারা চাইছিলেন জড় ঐশ্বর্য, সেটাও ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। রাবণ যে সোনার লঙ্কা পেয়েছেন, এটা কি তার নিজের শক্তিতে না ভগবানের শক্তিতে? ভগবানের শক্তিতে, কারণ তার মনে সেই বাসনা ছিল। এমন নয় যে ভগবান সব বাসনা পূর্ণ করবেন, কিন্তু তিনি অনেক সময় আমাদের জড় বাসনাগুলিও তিনি প্রার্থনা হিসেবে মনে করে তিনি সেইগুলিকে পূরণ করার চেষ্টা করেন। তো সেই জন্য তার প্রতি কি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত নাকি অকৃতজ্ঞ থাকা উচিত? কৃতজ্ঞ হওয়া উচিত যে তিনি আমাদের সমস্ত বাসনা পূর্ণ করছেন। এবং এই বাসনা তিনি যেটা আমাকে পূর্ণ করলেন, যা দিলেন আমাকে, সেই জিনিসটা দিয়ে তার সেবা করি। ভগবানের দেখুন, আমাদের সেবা ছাড়াও ভগবান চলতে পারে। বাবা একটা বিস্কুট কিনে বাচ্চাকে দিল, বাচ্চা বিস্কুটের প্যাকেটটা খুলে প্রথম বিস্কুটটা বাবার মুখে গুজে দিল।
আচ্ছা, এরকম বিস্কুট বাবা এক বস্তা কিনতে পারে, তাই না? বাবা ইচ্ছা করলে, ধনী বাবা ইচ্ছা করলে এরকম বিস্কুট এক বস্তা কিনে নিয়ে আসতে পারে। কিন্তু এক বস্তা বিস্কুট কিনে বাবা যে আনন্দ পাবে, তার থেকে লক্ষ গুণ বেশি আনন্দ পায় যখন ছোট বাচ্চা বাবার মুখে প্রথম বিস্কুটটা গুজে দেয়। কেন না, সেখানে প্রেম আছে। ভগবান তিনি শুধু প্রেম চান, আর কিছু চান না। তিনি ভক্তদের প্রেম দেন এবং ভক্তদের কাছ থেকেও প্রেম প্রত্যাশা করেন। এই চতুর্কুমারকে ভগবান বলেছিলেন যে আমি ভগবান, কেননা ভক্তরা আমাকে কৃপা করে। আমি ভগবান, যেহেতু ভক্তদের কৃপায় আমি পুষ্ট। আমি সর্বশক্তিমান, কেননা ভক্তরা আমাকে কৃপা করছে। দেখুন, ভগবান তিনি মনে করেন যে তিনি ভক্তদের কৃপায় ভগবান। কথা, এটা ভগবানের বিনয়, এটা যেন আমরা আবার মিসইউজ না করি। কিন্তু ভগবান এরকম ভাবেন যে ভক্তদের কৃপায় আমি সর্বশক্তিমান, ভক্তদের কৃপায় আমি এইসব করতে পারছি। মানে ভগবান মনে করেন আমি ভক্তদের কৃপায় আমি ভগবান হয়ে আছি। তার মানে তিনি কত বিনীত। তাহলে আমাদের কতটুকু বিনীত হওয়া উচিত? আমাদের কতটুকু বিনীত হওয়া উচিত? যা কিছু করছি ভগবানের কৃপায়, সেটা যখন আমরা ভুলে যাই, ওই পুনর্মূষিক ভবের মতো বাঘ হয়ে যদি আমরা ভগবানকেই খেয়ে ফেলতে চাই, মানুষ হয়ে যদি আমরা ভগবানকেই বুড়ো আঙ্গুল দেখাই, ভগবান আবার এক সেকেন্ডে নিয়ে নিতে পারেন সব কিছু। এবং আমরা দেখি চোখের সামনে, চোখের সামনে মানুষ যখন হাসপাতালে ভর্তি হয়, আমরা দেখি কি করে ভগবান তার দেওয়া ক্ষমতা নিয়ে নিচ্ছেন, তাই না? অনেক অনেক। এই একজন ভক্ত আমাকে বলছিল যে তার মার হাত প্যারালাইজড হয়ে গেছে, তো হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। তো যখন পায়খানায় যায়, তখন পায়খানা শৌচ করবে কি করে? হাত প্যারালাইজড, ছেলে গিয়ে শৌচ করিয়ে দেয়। তাহলে ভগবান আমাদেরকে কেমন বেকায়দায় ফেলতে পারে, আমরা কল্পনা করতে পারি না। এই জন্য সুযোগ থাকতে থাকতে ভগবান সুযোগ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। তাই আমার মৌখিক প্রার্থনা তো বটেই, আমার অন্তরের বাসনাগুলিও আমার প্রার্থনা মনে করে যে এগুলো আমার প্রার্থনা, অন্তরের বাসনাগুলিও প্রার্থনা। আমি যেন কুপ্রার্থনা না করি, মানে কুবাসনা না করি, এবং সেই অনুসারে যদি আমি আমার জীবনকে পরিচালিত করতে পারি, ভগবান কিন্তু আমাদের কোনো সুবর্ণ সুযোগ তিনি উইথড্র করবেন না, তিনি আরও বাড়িয়ে দেবেন। আমাদের সুযোগ সুবিধা ভক্তি মার্গে আমাদের উপরের থেকে উপরে নিয়ে যাবেন। কিন্তু যখনই আমরা ভগবানের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করব, তার দেওয়া সুযোগের অপব্যবহার করব, তিনি কিন্তু এক সেকেন্ডে, তিনি হিরণ্যকশিপুর ক্ষমতা নিতে তার কতক্ষণ লেগেছিল? মুহূর্তের মধ্যে তিনি হিরণ্যকশিপুর সব ক্ষমতা নিয়ে নিয়েছিলেন। তো এইভাবে ভগবান চাইলে যে কারো ক্ষমতা, তারই দেওয়া ক্ষমতা, তিনি চাইলে যে কোনো মুহূর্তে তিনি নিয়ে নিতে পারেন। এই জন্য আমাদের রাজার যে রাজ্যপাঠ, যেন নাটু আর নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। ভগবানকে ভয় পাওয়া এটা একটা ভক্তির যোগ্যতা। আমরা শুধু প্রেম প্রেম বলি, কিন্তু ভগবানকে ভয় পাওয়াটাও একটা ভক্তির যোগ্যতা। আমরা যদি ভগবানকে ভয় পাই এবং প্রেম সহকারে তার সেবা করি, তাহলে ভগবান আমাদের উপর সন্তুষ্ট হবেন, প্রমোশন দেবেন। আর সেটা না করে আমরা যদি ভগবানের দেওয়া ক্ষমতার মিসইউজ করি, তাহলে ভগবান পুনরায় আমাদেরকে পুনর্মূষিক ভব কি বানিয়ে দেবেন, কি কোথায় ফেলে দেবেন, কোন নরকে। ভক্তরা সাধারণত নরকে যায় না, কিন্তু অন্যান্য অসুবিধায় ফেলে দিতে পারেন। হয়তো আপনাকে প্যারালাইজড বানিয়ে দিলেন, আপনাকে হয়তো হুইল চেয়ারে করে মন্দিরে আসতে হবে। এদেরও পূর্বজন্মের অনেক ভক্তি ছিল। বৃন্দাবনে বানর, প্রভুপাদ বলছেন এরা পূর্বজন্মে সব বৈষ্ণব ছিল। বৃন্দাবনের বানর, বৃন্দাবনের শূকর, এরা পূর্বজন্মে সব বৈষ্ণব ছিল। কিন্তু বৈষ্ণব থাকা কালেও তারা ক্ষমতার অপব্যবহার, মিসইউজ করেছে। তো সেই জন্য ভগবান তাদেরকে শাস্তি দিয়ে, তাদের এই পুনর্মূষিক ভব করে তাদেরকে পুনরায় কারেকশন করার চেষ্টা করছেন। তো যে বুদ্ধিমান, সে কিন্তু
পুনর্মূষিক হতে চায় না, যে ভগবান যা দিয়েছ ক্ষমতা, তোমারই দেওয়া ক্ষমতা, এবার কৃপা করো যাতে তোমার দেওয়া ক্ষমতা তোমার চরণের সেবায় লাগাতে পারি। তো আর 5-10 মিনিট আছে, প্রশ্ন উত্তরের জন্য একটু সময় রাখতে হবে। মন্তব্য মহারাজ করবেন। মন্তব্য হচ্ছে, যারা এখানে ধাম বাসিয়েছেন সকলে অত্যন্ত ভাগ্যবান, আপনাদের চরণে প্রণাম। আমার তো ধাম বাস হলো না, ঘুরে বেড়াচ্ছি। তো প্রশ্ন হচ্ছে, ব্রহ্মা বললেন আমি যেন আশীর্বাদ করুন পূর্ববৎ সৃষ্টি করতে পারি। পূর্বে তো অভিজ্ঞতা ছিল, আর নতুন করে প্রার্থনা কি করবে? ভগবান উনি বলতে পারতেন যে আরে একটু ভালো করে আপনার ইচ্ছা মতো করতে পারি। পূর্ববৎ কথাটা কেন ব্যবহার করলেন? পূর্বে তিনি নিখুঁতভাবে সৃষ্টি করেছিলেন, হ্যাঁ। তারপরে তিনি যখন ঘুমিয়ে পড়লেন, 12 ঘন্টা ঘুমালেন, ঘুমের পরে তিনি যখন উঠলেন, হ্যাঁ, বলতে গেলে কোটি কোটি বছর পরে, কোটি কোটি বছর পরে তিনি যখন ঘুম থেকে উঠলেন, তখনও তার মনে হচ্ছিল যে হয়তো পারবো না, আগের মতো হয়তো পারবো না, কারণ সৃষ্টি কার্যটা এত কঠিন। হ্যাঁ, আপনি একটা মনে করুন পরীক্ষা দিলেন, পরীক্ষার পরে হয়তো 2 বছর কেটে গেল, আপনাকে যদি হঠাৎ করে বলা হয় যে পরীক্ষাটা আবার দেন, আপনি কি বলবেন? যে আমার একটু পড়াশোনা করার সুযোগ দিন, তাই না? কারণ আপনি পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন। এখনও যদি আমাকে বলে মাধ্যমিক পরীক্ষা দিন, আমি কিন্তু বলবো যে কমপক্ষে আমাকে 6 মাস থেকে 1 বছর আমাকে দিতেই হবে, নাহলে পারবো না, তাই না? তো তার মানে কি, আমরা যাই করি সেগুলি আবার ভুলে যাই। মত্তঃ স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ, আমরা ভুলে যাই। আর বিশেষ করে সৃষ্টি কার্য এত কঠিন, এত কঠিন কাজ, হ্যাঁ, এটা ব্রহ্মাও মনে করছেন যে আমি আগের মতো হয়তো নাও পারতে পারি, আর ভগবানের শক্তি ছাড়া তো পারবই না, হ্যাঁ, তাই তিনি প্রার্থনা করছেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর প্রবচন দিয়েছেন। হরে বল। তো আপনার ক্লাসের এই আকর্ষণ যে আপনি আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দেন, তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে আমরা যেন ভগবানের সঙ্গে টেক্কা না নিই, টেক্কা না করি, তাহলে ভগবান আমাদের যে সুযোগ দিয়েছে উজ্জ্ব করে নেয়। তো খুব সুন্দর আপনি বলেছেন। আমাদের নিজেদের মধ্যে আত্মসমালোচনা যাকে বলে, এটা খুব ভালো। মাঝে মাঝে আমাদের অহংকার হয়ে যায়, অহংকার মত্ত হইয়া নিতাই বাদ পাশারিয়া। তো খুব সুন্দর ক্লাস। আমি বলছি যে পূর্ববর্তী শ্লোকে যে বর্ণনা করা হয়েছে যে অনেকে মনে করে ভগবানের নিদ্রা যোগ, মানে আমাদের মতন যোগ নিদ্রা আমরা মনে করি, ভগবান নিদ্রা যান, নেতি করে যারা অন্য সম্প্রদায়, যারা মায়াবাদী সম্প্রদায়, তারা ভগবান তাদের শক্তি দিয়েছে, কিন্তু তারা শক্তিটা মিসইউজ করছে, করে এমন অপপ্রচার করছে, ভগবান জনসাধারণকে ভগবত বিমুখ করে দিচ্ছে। এই যে তারা করছে অনেক সম্প্রদায়, তো ভগবান তাদের কি করবেন, কি করছেন, তারা সুন্দরভাবে বজায় রাখছে। সেটা প্রভুপাদ একটা সুন্দর গল্প বলেছেন, যে একজনের কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর, খুব সুন্দর কণ্ঠ, কিশোর কুমার বা ওই রকম, বুঝেছেন? তো সে বলতো ভগবান নেই, আমি ভগবানকে মানি না। কণ্ঠটা আবার খুব সুন্দর। কে দিল এই সুন্দর কণ্ঠ? ভগবান দিল। তো সেই কণ্ঠে সে বলছে আমি ভগবানকে মানি না। এই গল্পটা প্রভুপাদ বলেছেন। তখন এক সময় তার একটা রোগ হলো, রোগে মানে কণ্ঠটা নষ্ট হয়ে গেল, বোবা হয়ে গেল। তখন যারা তাকে চেনে তারা তার সঙ্গে ঠাট্টা করতে, এই ভগবান আছে, ভগবানকে মানো, এই ভগবান মানো, ভগবানকে মানো। মানে কি হয়েছে, সে আর বলতে পারছে না যে আমি ভগবানকে মানি না। ঠিক তেমনি মায়াবাদীদের এই দশাই হবে। ভগবান এমন একটা বেকায়দায় ফেলবেন যে মায়াবাদগিরি ছুটে যাবে। বোঝা গেল? ঠিক আছে প্রভু, আর কি আকর্ষক নিমাই বলুন। তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন যে যে যারা জড় বাসনা এবং মনের ভিতরে এক বাসনা আর মনের বাইরের বাসনা, তো যেটা বেশি শক্তিশালী হবে ভগবান সেটা পূরণ করবে। তো ধ্রুব মহারাজ যখন ভগবানকে দর্শন পেলেন, তার মধ্যে জড় বাসনা ছিল। কার? ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ, হ্যাঁ। তো ভগবান যখন সামনে আসলেন তখন তার মধ্যে তীব্র বাসনা ছিল যে ভগবানের কাছে ফিরে ভগবানের সেবা করবে, এই জড় জগতে আধিপত্য সে করবে না। কিন্তু তাও ভগবান তার জড় বাসনাটাই পূর্ণ করেছিলেন প্রথমে। না, সেগুলি কোনো ক্ষতি নেই। যখন ভগবান ভক্তের উপর সন্তুষ্ট হয়ে তার জড় বাসনা পূর্ণ করে দেন,
কিন্তু একটা কন্ডিশন, যে তার ভক্তিটা নষ্ট হবে না। যখন ভগবান অভক্তের রাবণের জড়বাসনা পূর্ণ করেন তখন তার ভক্তি নষ্ট হয়ে যায়, কিন্তু ভগবান যখন ভক্তের জড়বাসনা পূর্ণ করেন তার ভক্তি, ধ্রুব মহারাজ বলছিলেন যে আপনি যে বরটা দিচ্ছেন এতে তো আমার ভক্তি নষ্ট হতে পারে। তখন নারায়ণ তাকে মানে কথা দিয়েছিলেন, না তোমার ভক্তি নষ্ট হবে না। তো ভগবান যখন দায়িত্ব নিয়ে কাউকে কারো জড়বাসনা পূর্ণ করেন ভক্তের, হ্যাঁ, এবং ভগবান এমনভাবে পূর্ণ করেন যে তার মানে ভক্তি জীবন নষ্ট হবে না। সেভাবেই তো যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছিলেন। তারপরে যে ভগবানের বন্ধু সুদামা বিপ্র, তিনিও জড়বস্তু চাইতেন না, কারণ তার একটা ভয় ছিল যে এই সমস্ত জড় বিষয় পেলে আমার ভক্তিটা নষ্ট হয়ে যাবে, কিন্তু তাকে জড় বিষয়ও দিলেন, ভক্তিও দিলেন। এগুলি ভগবান দায়িত্ব নিয়ে করেন। হ্যাঁ, যখন দেখেন যে জড় বিষয় দিলে তার ভক্তি নষ্ট হবে না। হ্যাঁ, যেমন ছিল প্রভুপাদ যখন বাড়িতে ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন, ওষুধের কোম্পানি দোকান এইসব ছিল, ভগবান সব নষ্ট করে দিলেন, সব নষ্ট করে দিলেন। এক দোকানে আগুন লাগলো, এক দোকানে ম্যানেজার সব পয়সা পাতি নিয়ে পালিয়ে গেল, এরকম প্রভুপাদের জীবনে পাওয়া যায়। তো ভগবান কিন্তু তার পয়সা নষ্ট করলেন। পরে যখন দিলেন, প্রভুপাদ যখন 40 টাকা নিয়ে আমেরিকায় গেলেন, 40 কোটির বেশি তিনি পেলেন, তাই না? তাহলে যখন দিলেন কোটি কোটি দিলেন, আর যখন নিলেন সব নিয়ে নিলেন। কেন নিয়ে নিলেন? না নিলে তুমি বেরোচ্ছ না, তুমি না নিলে সন্ন্যাস গ্রহণ করছো না, এই জন্য ভগবান নিয়ে নিলেন। হ্যাঁ, আর যখন দিলেন এবার তুমি সন্ন্যাসী হয়েছ, এবার তোমাকে উজাড় করে দিলাম, কারণ আমি জানি এই টাকা দিয়ে তুমি বিষয়কর্ম করবে না, এই টাকা দিয়ে তুমি ভগবানের সেবা করবে, আমার সেবা করবে, এই জন্য ভগবান দিলেন। তাই ভগবান কখনো দেন কখনো নেন। যখন নেন বুঝতে হবে এই হরণটাই শ্রীহরি করছেন যাতে আমার ভক্তির উন্নতি হয়, আর যখন দেন তখন বুঝতে হবে ভগবান দিচ্ছেন যাতে আমার ভক্তির উন্নতি হয়। বোঝা গেল? আকর্ষক নিমাই প্রভু বুঝতে পারলেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। খুব শ্রীপাদ সুন্দর। কমলাপতি প্রভু বলুন। প্রভু, একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের কোনো পাপী ব্যক্তির কাছে 3 জন যমদূত আসে। আমি বলেছিলাম যে মন দিয়ে পাপ করে, শরীর দিয়ে করে, হ্যাঁ, কায় মনোবাক্যে করে, বাক্য দিয়ে করে। বলছে কলিযুগে তো মনে মনে পাপ নাই, তাহলে কি করে পাপ করবে? কলিযুগে তো মনে মনে পাপ করলে পাপ ধরে না, যদি ভালো চিন্তা করে ভগবান সেটা গ্রহণ দেয়। তাহলে কলিযুগে যদি আমরা মনে মনে যদি ভগবানকে কিছু খারাপ করি, ভগবান তো সেটা বাছাই করে ভালোটা নেবে, খারাপটা ফেলে দেবে। হ্যাঁ, এটাও একটা ব্যাপার আছে। আমি মনে মনে চিন্তা করছি যে একটা পাপ করব, কিন্তু মনের চিন্তাটা কি মনের সীমায় আবদ্ধ থাকে? একটা লোক মনে মনে চিন্তা করছে অবৈধ সঙ্গ করবে, সে আজকে চিন্তা করছে, কালকে চিন্তা করছে, পরশু চিন্তা করছে, মাসের পর মাস চিন্তা করছে, সেটা কি শেষ পর্যন্ত মনের গণ্ডিতে আবদ্ধ থাকবে? কি মনে হয় আপনার? আবদ্ধ থাকবে না। এটা মনের গণ্ডি থেকে দেহের গণ্ডিতে চলে আসবে কি না? আমরা তো দেখি, প্রমাণ পাই তো, আমরা চলে আসে। তাই মনে মনে পাপ করলে পাপ হয় না, সুতরাং ভেরি গুড, আমি মনে মনে কিছু কুচিন্তা করি, কিন্তু মনে রাখবেন ওই কুচিন্তাটা মনের গণ্ডিতে আবদ্ধ থাকবে না, এটা নামবেই দেহের গণ্ডিতে, নামবেই। এই জন্য মনে মনে পাপ করলে কোনো ভয় নাই, এটা একটা ভুল ধারণা। মনে মনে পাপ করলে বড় ভয়, কারণ এই মনের গণ্ডি দেহের গণ্ডিতে নেমে আসবে। আর আরেকটা কথা হলো, 3 জন যমদূত আসছে, কেউ মনের পাপের জন্য, কিন্তু শাস্তির সময় সেটা বিচার করবেন চিত্রগুপ্ত যমরাজ, যে মনের পাপগুলি 3 জন গিয়েছে বলেই যে 3 জন তাকে মনের শাস্তিও দিয়ে দেবেন এমন নয়। মনে যদি হালকা পাপ কেউ করে তাহলে সেটা যমদূত তাকে নিয়ে যাবে, কিন্তু শাস্তি দেওয়ার মালিক তো চিত্রগুপ্ত আর যমরাজ, তাই না? তারা বলবে এই শাস্তি হবে, তো তারা হিসাবের সময় মনের হিসাবটা বাদ দিয়ে দেবে। বোঝা গেল? হ্যাঁ, যেটা আমি বললাম যে মনের গণ্ডিতে পাপ বন্দি হয়ে থাকবে না, সেটা কিন্তু মন ফেটে দেহে চলে আসবে। আপনি ব্যাপারটা বুঝতে পারলেন তো প্রভু? হ্যাঁ, এই জন্যই আমরা এটা উৎসাহিত করি না যে কলিযুগে মনে মনে পাপ করলে কোনো ভয় নেই। ভালো ভয় আছে, কারণ মনে যা চিন্তা করবে তাই দেহে আসবে।
মনে যদি একজন চিন্তা করে লোকটাকে আমি খুন করব, খুন করব, খুন করব, সে 1 মাস চিন্তা করে, 1 মাসের শেষে খুন করেই ফেলে সে, তাই না? তো মনের পাপটা মনে আটকা থাকে না, বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে সময় তো শেষ। এরপরে যদি কারো প্রশ্ন থাকে আমি ব্যাসাসন থেকে নামার পরে আমাকে প্রশ্ন করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ মহারাজকে এবং সমস্ত সিনিয়র ভক্তদের আমাকে উৎসাহিত করার জন্য আপনারা এসেছেন। অসংখ্য ধন্যবাদ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। হরে কৃষ্ণ।